কি করে দেখাতো এই কাগজটা? ও ওইটা কবচের এটা কাগজটা। ঠিক আছে, মনীষা রায় না? তোমার কি প্রশ্ন মানে বলো, কি জানতে চাও মেনলি? বিয়ের ব্যাপারে, মানে কবে যোগ আছে বিয়ের আর কিরকম হবে। এখানে এসো না মা, এখানে এসো। তোমাকে সহজ জিনিসটা বুঝে নাও। এখন কি চলছে? গ্রহযোগ। এটা হচ্ছে 2014 থেকে 20 বছরের জন্য শুক্রের মহাদশা চলছে, তাই না? শুক্রের মহাদশা 2014 থেকে 20 হলে 2034, এ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? 2034 পর্যন্ত চলবে। শুক্র হচ্ছে বিয়ের কারক গ্রহ, এমনিতে বিয়ের কারক গ্রহ হচ্ছে শুক্র, আর লগ্নপতিও শুক্র। আর শুক্র হচ্ছে তোমার ছকের যে পজিশন, তাতে সেকেন্ড হাউসে রয়েছে, সেটা তো খুবই ভালো। কিন্তু বৃহস্পতিটা ভাবচক্রে তৃতীয় স্থানে চলে যাওয়ার জন্য একটা প্রবলেম করেছে, সেটা হচ্ছে একটা সেন্টিমেন্টাল ভাব, মানে সহজে মনে ব্যথা পাওয়া, সহজে কারোর কথার দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া, কেউ কিছু বললো সেটা খুব মনে মনে চিন্তা করা, এরকম কেন বললো, সব কথাগুলো মনে লাগিয়ে নেওয়া, এই একটা ব্যাপার কিন্তু তোমার মধ্যে রয়েছে। ঠিক বলছি মামনি? এই জন্য অপর দিকে আরেকটা ব্যাপার আছে, শত্রুর একটা ব্যাপার, এবং বিবাহ স্থানে মনের একটা চঞ্চলতার ব্যাপার রয়েছে। দেখো, এমন একটা অদ্ভুত প্রকরণ আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কালসর্পদোষ কাটিয়েছো তো? তাবিজ পড়েছি আমার কাছে তো গঙ্গায় গিয়ে দোষ কাটানো হয়েছে তো? না না, গঙ্গায় গিয়ে দোষ, হ্যাঁ এসব বলেননি। কে বলেনি? আমি কবজ দিলে আমরা দোষ না কাটি? হাজার হাজার লোক এখানে না দোষ না, কাটে। আপনি মন্ত্র বলেছেন একটা, রোজ স্নানের সময় সেই কবচ না না, গঙ্গায় গিয়ে দোষ কাটাতে হবে। এটা ছিল না তো, ও ছিল না, পোস্টে পাঠিয়ে পোস্টে পাঠিয়ে, হ্যাঁ, পোস্টে পাঠিয়ে কিন্তু ওকে দোষ কাটাতে হবে। এই জন্য কালসর্প কবচ পরে গঙ্গায় দোষ কাটানো দরকার। এর তীব্র কালসর্প দোষ রয়েছে, সঙ্গে গ্রহণ দোষ রয়েছে। অপর দিকে জানতে হবে যে একটা কনফিডেন্সের অভাব আছে। ঠিক বলছি মামনি? একটু ভেতরে একটা ভীতু ভাব কাজ করে, এবং ভেতরে একটা কনফিডেন্সের অভাব, সঙ্গে শুক্র মঙ্গলের জন্য অনেক সময় সুনাম নষ্ট হতে পারে। তারপরে বুধ রাহু লগ্নে বসে আছে, চিন্তা সবসময় একটা থাকেই, এই একটা প্রবলেম। এই জন্য এখন যে সময় তোমার চলছে, বৃহস্পতি সপ্তম বা বৃহস্পতি তৃতীয় ভাবে, শুক্রের সঙ্গে বৃহস্পতির টাইমে হঠাৎ বিয়ে হতে পারে। মানে বিয়ের কিন্তু প্রকৃত যোগ এখন নয়। কম্পিউটার খুলেছে যখন মনোরঞ্জন, একবার কম্পিউটারে দেখো তো মনি, মনোরঞ্জন কোথায়? হ্যাঁ, কম্পিউটারে একবার দেখে নাও তো, তো এই সময় বিবাহ যোগটা হঠাৎ করে আনা যায় কিনা, কোনো একটা হঠাৎ যোগ আছে কিনা। আসলে শুক্রের সঙ্গে বৃহস্পতি চলছে, বৃহস্পতি তৃতীয় ভাবের অধিপতি, বিবাহ সপ্তম ভাবে কেতু বসে আছে, সহজে বিয়ে হবে সেটা কিন্তু নয়। বিবাহটাতে অনেক রকম প্রবলেম রয়েছে। সেই জন্য শুক্র বিয়ের লগ্নপতি, বিয়ের ভাবের কারক সেকেন্ড হাউসে আছে, এটা ঠিক আছে, কিন্তু তোমার রবিটা, তোমার কার্তিক মাসে জন্ম, রবিটা এমনিতেই দুর্বল। তো যাই হোক, এটার ডেট লাগাও তো দেখি, 5/11/95। জিরো 5/11/1995। ভোর 4:45, অন্ডাল। ভাবচক্র টক্র সবই দেখা আছে, শুধুমাত্র প্রত্যন্তর দশাটা আমি দেখবো। প্রত্যন্তর দশাটা তুমি দেখো, নিচে লেখা রয়েছে মহাদশার পাশে, হ্যাঁ ওইটাই ঠিক। প্রত্যন্তর দশায় শুক্রের সঙ্গে বৃহস্পতির সঙ্গে কি আসছে দেখো, এই 16ই মার্চ থেকে শুক্রের সঙ্গে বৃহস্পতি শুরু হয়েছে, দেখো বৃহস্পতি চলছে।
হ্যাঁ, শুক্র বৃহস্পতি বৃহস্পতি। 24 জুলাই হ্যাঁ, তারপর 24 জুলাইয়ের পরে শনি আসবে। শনি আসছে। 24 জুলাই থেকে 26 ডিসেম্বর 26/12 তারপর তারপরে বুধ। 26 ডিসেম্বরের পরে চলবে হচ্ছে 13ই মে 2025। হ্যাঁ, কেতু। কেতু কতদিন থাকবে এইটা আমার দরকার। কেতুটা বিবাহ স্থানে বসে 13ই মে থেকে হ্যাঁ, কত 13ই মে 2025 থেকে 8ই জুলাই 2025। শুক্র মানে শুক্র বৃহস্পতি তার সঙ্গে কেতু আসছে। আচ্ছা, শুক্র বৃহস্পতি চন্দ্র কবে আসবে সেটা একবার দেখে নাও তো। দেখো ওইখানে নিচে চলে যাও। 4 ফেব্রুয়ারি 26। 4 ফেব্রুয়ারি। হ্যাঁ, 4 ফেব্রুয়ারি 26 চলবে হচ্ছে 27 এপ্রিল। 4/2/2026 থেকে 27/4/2026। 27/4/2026 শুক্র বৃহস্পতি চন্দ্র। দেখে নাও মামনি, এটা একটা মেন বিবাহ যোগ 26-এ গিয়ে। তার আগে একটা চেষ্টা করা যেতে পারে, সেটা হচ্ছে তোমার এই 13ই মে 2025 থেকে 8ই জুলাই, এইটুকু টাইমের মধ্যে। মে জুন জুলাই, 8ই জুলাইয়ের আপনি মধ্যে। বলেছিলেন 2024-এ একটা যোগ আছে, আপনি কিন্তু বলেছিলেন এটা। হ্যাঁ হ্যাঁ, তো 2024-এ একটা যোগ আছে যখন, সেটা বলেছিলাম এই বৃহস্পতির জন্য। বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি তো নিজে বিয়ের কারক হয়নি, সেই জন্য সহজে বিয়ে হবে না। কিন্তু বিয়েটাতে অনেক রকমের ডিস্টার্বেন্স, এছাড়া জটক বিচার করে বিয়ে দেওয়া উচিত। ম্যাচিং না দেখে বিয়ে দিলে অনেক রকম প্রবলেম হবে। মেয়ে যদিও দেবগণ, তুলা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র দেবগণ। দেবগণটা তো ভালো না? দেবগণটা অনেকের সঙ্গে মিলে যায়, হ্যাঁ, সেই দিক থেকে আমাদের দেখতে হবে যে জটকটা মিলিয়ে বিয়ে দেওয়া যায় কিনা, সেটা দেখে নিতে হবে। এছাড়া মেয়ের খুব একটা ভালো বিয়ের যোগ নেই, এ একটা প্রবলেম। আর এখন যে সময়টা চলছে সেটা তুলনামূলকভাবে এই 24 থেকে একটা যোগই শুরু হয়েছে। 24 থেকে যে যোগটা শুরু হয়েছে তার মধ্যে এই টাইমগুলো খুঁজে খুঁজে আমরা বের করলাম। 24 থেকে 26 পর্যন্ত, 15ই নভেম্বর 2026 পর্যন্ত, সেটা আমি ডাক দিলাম। সেই 26-এর মধ্যে এই বিয়ের একটা মেন যোগ আসবে, শুক্র বৃহস্পতি চন্দ্র, 4 ফেব্রুয়ারি 2026 থেকে 27 এপ্রিল 2026। তার মানে কি, 2 মাসের জন্য, বুঝতে পেরেছ? এই একটা বিবাহের যোগ এই লিখে দিয়েছি। আর এখন একটা আসবে 13ই মে 2025 থেকে 8ই জুলাই 2025। এর মধ্যে তুমি প্রজাপতি কবচটা পরে নিতে পারো, যদি বিয়েটা সহজে আমরা দেওয়াতে পারি। প্রজাপতি কবচ আর হচ্ছে চন্দ্র, এগুলো পড়েছো তুমি? মুক্ত পড়েছো? না। না, আপনি যে তাবিজটা দিয়েছিলেন